অবশেষে মনসুর হল্লাজের এক গুরু ভাই অর্থাৎ একই পীরের মুরিদ, সে দূরে দাঁড়ানো, সে আর পাথর মারে না। তখন কাজী লক্ষ্য করলো একজন মানুষ পাথর মারে না, ওকে ডাকলো, তুমি পাথর মারো না কেন? বলে সবাই তো মারতেছে, আমি একা না মারলে আর কি হবে? বলে না, তোমাকে মারতেই হবে। বলে আমি মারতে পারবো না। ঠিক আছে, তুমি পাথর মারবা না, এই যে একটা ফুল নাও, এই ফুলটা মারো। তখন সে সরার কাজীর কথা সে অমান্য করতে পারবে না, তাই তিনি পাথর না মেরে ফুল মেরেছিল। তাতেই মনসুর হেল্লাজের দুই চোখে পানি ঝরঝর করে পড়তেছে। আর মনসুর বলছে, সবাই পাথর মারছে, আঘাত করছে, আমার একটু আঘাত লাগে নাই, কিন্তু আমার গুরু ভাই সে তো আমার বেদনা বুঝে, ও যে আমারে ফুল মারছে, এটা ওই শত পাথরের চাইতেও বেশি আঘাত হয়ে গেছে। এটাই হলো কাছের মানুষ। এই কথাগুলা নিয়েই আসলে কবি গান লেখেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমাদের আজকের বিশেষ অতিথি মহোদয়, টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য, উনি একটি গানের অনুরোধ করেছেন, পর মানুষে দুঃখ দিলে। অনেক আগে গানটা করতাম, অনুরোধ করেছেন, গানটা একটু শোনায় দিই। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে যায় নাকি? পাগল মনসুর হেল্লাজের ঘটনা আমরা অনেকেই জানি, আল্লাহ পাকের একজন ওলি। কিন্তু মনসুর হেল্লাজ যখন ইবাদত করতে 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 আয়নাল হক বলেছিল, তখন সরার কাজী বলেছিল, আয়নাল হক এটার অর্থ হচ্ছে আমি নিজেই হক। এটা সরাসরিতে এটা মানে না, তাই সরার কাজী সেই সময় সবচেয়ে এলাকার মধ্যে পাওয়ারফুল তিনি বললেন যে আয়নাল মনসুর যে নিজেকে আয়নাল হক বলে, এই কথাটা আমার শরীয়তের বিধানে বলা নিষেধ, তার বিচার হওয়া উচিত। কি বিচার হবে? বলে তাকে গাছে ঝুলিয়ে পাথর মেরে মেরে তাকে আঘাত করতে হবে। ভাই সাউন্ডটা দিয়ে গানটা আমারে গাইতে দিয়ে একটু, বেশি নাড়াচাড়া করেন না, যা আছে থাক, এখন যা আছে একদম থাক, কিচ্ছু করেন না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু একটা হাতাহাতি করে নিন, আসতে একদম বন্ধ করে রাখেন, এটা যা আছে থাক। তো এখন সবাই যে সরার কাজীর হুকুম অনুযায়ী সবাই পাথর মারতে শুরু করলো মনসুর হেল্লাজকে। মনসুর হেল্লাজের পাথরের আঘাতে গা দিয়ে রক্ত পড়ে, আর মনসুর হেল্লাজ ততই হাসে আর মুখে বলে আয়নাল হক। অবশেষে মনসুর হল্লাজের এক গুরু ভাই অর্থাৎ একই পীরের মুরিদ, সে দূরে দাঁড়ানো, সে আর পাথর মারে না। তখন কাজী লক্ষ্য করলো একজন মানুষ পাথর মারে না, ওকে ডাকলো, তুমি পাথর মারো না কেন? বলে সবাই তো মারতেছে, আমি একা না মারলে আর কি হবে? বলে না, তোমাকে মারতেই হবে। বলে আমি মারতে পারবো না। ঠিক আছে, তুমি পাথর মারবা না, এই যে একটা ফুল নাও, এই ফুলটা মারো। তখন সে সরার কাজীর কথা সে অমান্য করতে পারবে না, তাই তিনি পাথর না মেরে ফুল মেরেছিল। তাতেই মনসুর হেল্লাজের দুই চোখে পানি ঝরঝর করে পড়তেছে। আর মনসুর বলছে, সবাই পাথর মারছে, আঘাত করছে, আমার একটু আঘাত লাগে নাই, কিন্তু আমার গুরু ভাই সে তো আমার বেদনা বুঝে, ও যে আমারে ফুল মারছে, এটা ওই শত পাথরের চাইতেও বেশি আঘাত হয়ে গেছে। এটাই হলো কাছের মানুষ। এই কথাগুলা নিয়েই আসলে কবি গান লেখেন। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না,
মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট